হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটি নতুন ব্লগ, নতুন একটি দিন, নতুন একটা সকাল। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম পুপুনের খাবারটা বানাতে। তারপরে আমি আমার বাসি কাজগুলো করে সারবো। কেন বলো তো, একটু লেট হয়ে গেছে আমার উঠতেই আজকে। রুটিটা যেহেতু বানাবো, রুটি বানাতে তো জানোই তোমরা একটু টাইম লাগে, তো ওর জন্য আমি শুধু 3টে রুটি নিয়েছি। আর আমি নিই কারণ আগের দিন পরোটা ভাজা হয়েছিল, সেই পরোটাগুলো আছে, সেগুলো খাওয়া হয়ে যাবে, আমাদের মুড়ি খাবো, বিস্কুট খাবো। তো ওর জন্য আমাদের জন্য আর কোনো কিছু নিই কিন্তু তবে হ্যাঁ, এখান থেকে আরও 1.5টা মতো রুটি থেকেই যাবে, কারণ পুরো রুটিতে তো আর পুরো খাবে না। একটু আগে যেরকম একটু বড় বড় রুটি বানাতাম, আজকে তার থেকেও আরও অনেকটাই ছোট বানালাম, তো সেই জন্যই 3টে হলো, নয়তো কিন্তু 2টোই হতো। তো আমারও দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু রুটিওয়ালা হয়ে গেছে। তো গ্যাসটাও মুছে নিলাম, আর করে নিলাম, তাওয়াটাতে একটু জল দিয়ে নিলাম। তাওয়াটা ধুয়ে রাখি আমি, তবু একটু কী বলো তো, যে কোনো জিনিস একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে না ভালো হয়। আমি কিন্তু পুপনের বাটি যখনই খাওয়াই তখনই আমি গরম জল দিয়ে ধুয়ে নিই, যেহেতু সাবান জলের একটা থাকে, কিন্তু তবু আমি সবটা সময় গরম জল দিয়ে ধুয়েই নিব। আমি বাটি বাসন যেগুলোই ব্যবহার করি সবগুলোকে ধুয়ে নিই। আর একটা বড় ফ্লাক্স আছে, ওই ফ্লাক্সে সবসময় আমার জল থাকে। আর যেগুলো কড়াই ঠড়াই, সেগুলো তো দেখতেই পারো যে গরম জল দিয়ে একটু জাল করে ফেলে দিয়ে তারপরে আবার করি। ওটা আমার একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো আর কি। ওভাবে না করলে আমার কেন জানি না ভালোই লাগে না, তৃপ্তি লাগে না। তাই এভাবেই আমি করি আর কি কাজটাকে। তো এই যে দেখো, রুটি প্রায় হয়েই আসছে।
আর দেখতেই পেলে বাসন কাচাকাচি মাঝামাঝি ওগুলো শেষ হয়ে গেল, জামা কাপড়ও কাচাকাচি হয়ে গেল। আর ওই টিফিন বাটিটা থেকে আমি মাছটা ধুয়ে কেটে রেখে দিয়েছি, তারপরে যখন আমি যাব তখন নিয়ে যাব। আর এদিকে জামা কাপড়ও মোটামুটি ধুয়েই হয়ে গেছে, বলছি দেখো কী বলছি উল্টোপাল্টা, ধোয়া হয়েই গেছে আর কি। তো আর কিছুটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এই রোজ দিনকার কাজ বলো করতেই হচ্ছে চলছে, কোনো রকম নেই। আর কি করবো বলো, করেই যাচ্ছি আর কি। করতে দিয়েছো হবেই, তো বসে থেকেও লাভ নেই, আলস্য করেও লাভ নেই। আর বাসন আমি সবই ধুয়েছি, কড়াইটা ধুইনি, কারণ কড়াইটা অনেকটা টাইম লাগবে মাজতে। তো কড়াইটা আর একটা মাছের ফ্রিজে যে মাছের বাটিটা রাখে সেটা আছে, কারণ ওটাতে গন্ধ থেকে যাবে। আমি কারণ একটু তাড়াহুড়ো করে করি, তো তাই এতটা ঘষা মাজা করার মতো আমার সময় হয় না। তো ওই ধরনের বাসনগুলো থেকেই যায়, ওগুলো আর আমি মাজি না। আর এই যে দেখো পুপন বিস্কুট খাচ্ছে ঘুরিয়ে। তো বন্ধুরা আজকে মনটা আমার বিকেল থেকে একটু খারাপ হয়ে গেছে, তো ভালো লাগছে না। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, কালকে আবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে, পাশে থাকবে, স্কিপ করবে না পুরো।